আপনাদেরকে আমি যেটুকু দিতে পারি সেটুকু হচ্ছে যে আমরা আচরণ বিধিমালার যে নথিটা আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছিলাম ভেটিংয়ের জন্য সেটা আমরা গতকালকে পেয়েছি। সেই সাথে সাথে আমাদের প্রতীকের যে ফাইলটাও পাঠিয়েছিলাম সেটাও আমরা ফেরত পেয়েছি। কাজে রাজনৈতিক দলের নিবন্ধনের কার্যক্রমটা যেটা চলমান আছে সেটার সাথে যে প্রতীকের একটা সমন্বয়ের ব্যাপার ছিল সেটা আমরা এক ধাপ এগিয়ে গেছি। এখন রাজনৈতিক দলের নিবন্ধনের নথিটা এখনও পর্যন্ত পর্যালোচনার পর্যায়ে আছে। যখনই এটা চূড়ান্ত হবে আমি আপনাদেরকে জানিয়ে দেবো। আর কন্ডাক্ট রুল এবং অন্যান্য যে জিনিসগুলো আমাদের আছে সেগুলো পর্যায়ক্রমিকভাবে, কারণ কন্ডাক্ট রুলের সাথে আরপিওর সংশোধনের একটা সম্পর্ক আছে। তো সেইটা আরপিওর সংশোধনের প্রস্তাবটা এখন আইন লেজিসলেটিভ বিভাগে অপেক্ষমান আছে। সেটাও আমরা এখনো পর্যন্ত আশা করি আমরা খুব অচিরেই এটা পেয়ে যাব। তো কাজে আমাদের নির্বাচনী যে প্রস্তুতি এবং প্রস্তুতির অংশ হিসেবে আমাদের যে কার্যক্রম সম্পর্কে আপনাদেরকে প্রতিনিয়ত চেষ্টা করছি আপনাদের আপডেট রাখতে এবং আপনাদের বিভিন্ন কৌতূহল মেটাবার চেষ্টা করছি। এটা পর্যায়ক্রমিক চলবে এবং যতদিন ইনশাআল্লাহ আমরা একটা ভালো নির্বাচনে পৌঁছানো পর্যন্ত আপনাদের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ থাকবে। এর সাথে আরও একটা জিনিস যেটা যে প্রবাসী ভোটার, সেটারও কার্যক্রম এগিয়ে যাচ্ছে। ওটা সম্পর্কে আমি আপনাদেরকে আরেকটু গেলে আপনাদেরকে বলবো, কারণ প্রত্যেক দিন তো আসলে নতুন করে খবর তৈরি করা যায় না, একটু সময় দিতে হবে। এনসিপি শাপলা প্রতীক পাচ্ছে না, কারণ হচ্ছে যে আমাদের 115টার যে শিডিউলটা করা হয়েছে সেখানে শাপলা প্রতীক নেই। নিয়মটা হচ্ছে যে সংরক্ষিত প্রতীক যেটা আছে সে প্রতীকের ভিতর থেকে একটা নিতে হবে। সে প্রতীকে যদি শাপলা প্রতীক না থাকে তাহলে দেওয়ার সুযোগটা